So hey guys, my name is Suman and welcome back to my YouTube channel iSoFX. আমরা যে 30 ডে হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম আজ হলো তার ডে 18। এই ডে 18-এ আমরা ওয়েব সিকিউরিটি ভালনারেবিলিটিগুলোর মধ্যে সবচেয়ে কমন এবং ইম্পর্টেন্ট একটা ভালনারেবিলিটি ক্লায়েন্ট সাইড কন্ট্রোল ভালনারেবিলিটি সম্বন্ধে জানবো। তো চলো শুরু করা যাক। ক্লায়েন্ট সাইড কন্ট্রোল ভালনারেবিলিটি এটা এমন একটা সিকিউরিটি ভালনারেবিলিটি যেখানে কোনো অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তার গুরুত্বপূর্ণ ভ্যালিডেশন বা সিকিউরিটি চেকস সার্ভার সাইডে না করে ইউজারের ব্রাউজার অর্থাৎ ক্লায়েন্ট সাইডে করে থাকে। সাপোজ আমাদের কাছে একটা শপিং সাইট রয়েছে যেখানে প্রাইস ফিল্ডটা শুধু ক্লায়েন্ট সাইডে ভ্যালিডেট হয়, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে শুধু চেক করা হয় যে প্রোডাক্টের দাম কত। সাপোজ প্রোডাক্টের দাম 100 টাকা। এখন কোনো ইউজার বা অ্যাটাকার যদি ব্রাউজারের ডেভেলপার টুলস দিয়ে সেই দাম চেঞ্জ করে 10 টাকা করে ফেলে এবং তারপর অর্ডার দিয়ে দেয়, আর সার্ভার যদি সেটা যাচাই না করে, ওই ইউজার বা অ্যাটাকার 10 টাকায় 100 টাকার জিনিস কিনে ফেলতে পারবে। তো আশা করি তোমাদের কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমরা দেখব যদি কোনো ওয়েবসাইটে এই ক্লায়েন্ট সাইড কন্ট্রোল ভালনারেবিলিটি থাকে কীভাবে আমরা সেটাকে বাইপাস করতে পারি। তো টেস্টের জন্য আমরা পোর্টসুইগার ওয়েব সিকিউরিটি একাডেমির এক্সেসিভ ট্রাস্ট ইন ক্লায়েন্ট সাইড কন্ট্রোলস এই ল্যাবটাকে ইউজ করব। তো এই ল্যাবটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে এই ল্যাবটাকে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা কিছুটা স্ক্রল ডাউন করে এখানে ল্যাব ডিটেলস কিছু দেওয়া আছে। তো আমরা বেশি কিছু পড়বো না, জাস্ট এখানে বলছে টু সলভ দ্য ল্যাব বাই এ লাইট ওয়েট লেদার জ্যাকেট। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে এই ল্যাবটা সলভ করার জন্য একটা লাইট ওয়েট লেদার জ্যাকেট বাই করতে হবে। ইউ ক্যান লগড ইন টু ইউর ওন অ্যাকাউন্ট ইউজিং দ্য ফলোয়িং ক্রেডেন্টিয়ালস। তো আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে রাখছে। তো আমরা অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করবো। তো আমাদের ল্যাবটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা কী করবো, কিছুটা স্ক্রল ডাউন করবো, দেখবে এখানে লাইট ওয়েট লেদার জ্যাকেট রয়েছে একটা। ঠিক আছে, শপিং সাইটটার মধ্যে আমরা কী করবো, প্রথমে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবো। তো মাই অ্যাকাউন্টে যাব। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। তো আমরা ইউজার নেমটা এখান থেকে কপি করে নিই। কপি করে নিয়ে এখানে ইউজার নেমের জায়গায় পেস্ট করে দেবো। এখানে যে পাসওয়ার্ডটা রয়েছে পিটার, কপি করে আমরা এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করলে দেখবে আমাদের এখানে লগ ইন হয়ে গেছে। টোটাল আমাদের স্টোর ক্রেডিট হচ্ছে $100। ঠিক আছে, তো আমরা এখন হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আমরা যদি এখানে ভিউ ডিটেলসে যাই, যাওয়ার পরে এটাকে যদি অ্যাড টু কার্ট করি, কার্ট করার পর আমরা যদি কার্টের মধ্যে যাই, যদি এটাকে প্লেস অর্ডার করি, দেখবে আমরা এটাকে কিনতে পারছি না। কেন না, নট ইনাফ স্টোর ক্রেডিট ফর দিস পারচেস। এটার প্রাইস হচ্ছে $1337 আর আমাদের কাছে টোটাল স্টোর ক্রেডিট রয়েছে $100। তো আমরা এটা কিছুতে এখন বাই করতে পারবো না। তো আমরা কি করব, এটাকে এখান থেকে রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর আমরা যেমন হোম পেজে ছিলাম হোম পেজে চলে যাব। যাওয়ার পর ভিউ ডিটেলসে যাব। তো আমরা এখানে প্রক্সিতে বাবস্যুট সিলেক্ট করে নেব। বাবস্যুট সিলেক্ট করার পর আমরা এখানে বাবস্যুট ওপেন করব। বাবস্যুট ওপেন করার পর আমরা এখানে ইন্টারসেপ্ট অন করে দেবো। ইন্টারসেপ্ট অন করার পর আমরা যদি কিছুটা স্ক্রল ডাউন করে এখানে এটাকে ফরওয়ার্ড করে নিই, থাক। মোটামুটি আমরা যদি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখবে আমাদের এখানে রিকোয়েস্টটা ক্যাপচার করে নিয়েছে। ঠিক আছে, পোস্ট রিকোয়েস্ট এটা আমাদের। তো আমরা এটাকে একটু বড় করে নিই। যদি স্ক্রল ডাউন করি, দেখবে এখানে আমাদের প্রাইস রয়েছে $133700। ঠিক আছে, অর্থাৎ এখানে যে টোটাল প্রাইসটা ছিল তার থেকে কিন্তু এটা আরও বেশি প্রাইস এটার। ঠিক আছে, আমরা যে প্রাইসটা দেখেছিলাম $1337 ছিল, আর এখানে রয়েছে $133700। তো আমরা এটাকে কী করবো, মডিফাই করব। তো মডিফাই করে শুধুমাত্র এখানে $1 টাইপ করে দেবো। ঠিক আছে, প্রাইস হচ্ছে 1 বা $1 বলতে পারো। ঠিক আছে, দিয়ে আমরা এটাকে কী করবো, ফরওয়ার্ড করে ইন্টারসেপ্ট অফ করে দেবো। আমরা যদি এখন HTTP হিস্ট্রির মধ্যে যাই, দেখবে এখানে একটা পোস্ট রিকোয়েস্ট রয়েছে। প্রত্যেকটা রিকোয়েস্ট গেট রিকোয়েস্ট বা মেথড বলতে পারো, এখানে একটা পোস্ট মেথড রয়েছে। আমরা যদি এটাকে একটু বড় করি, এখানে দেখবে অরিজিনাল রিকোয়েস্ট ছিল $133700 প্রাইসটা। ঠিক আছে, মানে অরিজিনাল যে রিকোয়েস্টটা তার মধ্যে যে প্রাইসটা ছিল $133700। এবারে আমরা যদি এখানে এডিটেড যে আমাদের রিকোয়েস্টটা ছিল সেটা যদি দেখি, দেখবে এখানে $1। তো আমরা যে এডিটেড রিকোয়েস্টটা সেন্ড করেছি সেটার প্রাইস হলো $1। তো এবার আমরা কী করবো, ব্রাউজার ওপেন করবো। ব্রাউজার ওপেন করার পর দেখবে আমাদের কার্টের মধ্যে একটা প্রোডাক্ট আমাদের কার্ট হয়ে গেছে এখানে। তো আমরা যদি কার্টটা ওপেন করি, দেখবে এখানে এটার প্রাইস চেঞ্জ হয়ে গেছে $0.01। ঠিক আছে, এবারে যদি আমরা এটাকে প্লেস অর্ডার করি, দেখবে আমাদের অর্ডার প্লেস হয়ে গেছে আর এখানে বলছে কংগ্রাচুলেশন ইউ সলভ দ্য ল্যাব। তো এইভাবে তোমরা তোমাদের কোনো টার্গেট ওয়েবসাইটে ক্লায়েন্ট সাইড কন্ট্রোল ভালনারেবিলিটি ফাইন্ড করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।